Hey Sanatanis, welcome back to our new video and a new content. আজকে আমার সাথে আমার বান্ধবী আছে রেশমি। হ্যালো। সো আজকে আমরা যে কন্টেন্টটা পোস্ট করব অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট এনি ভিউজ অর সামথিং। অ্যাকচুয়ালি এটা একটা রিয়েল ইনসিডেন্ট। হ্যাঁ, রিয়েল ইনসিডেন্ট আর তার সাথে একটা সেন্সিটিভ কন্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম যে এটা প্রত্যেকটা মেয়েরও জানা উচিত। অ্যান্ড ইভেনচুয়ালি নট অনলি একটা মেয়ে, এটা প্রত্যেকটা ইন্ডিয়ার সিটিজেন, ইভেনচুয়ালি বাইরেও সবার যেটা জানা উচিত যে কীভাবে এরকম একটা সিচুয়েশন আসলে আমরা সেটাকে হ্যান্ডেল করবো। সো ঘটনাটা কে শুরু করবে, কী করে? আচ্ছা, আমি করি। ওকে, সো আমি ওর মায়ের কাছে পড়ি ফ্রম আই থিঙ্ক ক্লাস 10 থেকে। তো আমি যখন থেকেই পড়ি, তো তখন একবার হয়েছে কি, তখন আমি একদম একলাই পড়তাম ম্যামের কাছে ক্লাস 10-এ। 11 থেকে আমার আরও ব্যাচেস জয়েন করে, বাট তার আগে আমরা একলাই পড়তাম। সো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা মানে একটু অন্যরকমই, যেহেতু ম্যামের মেয়ে। আমি ফার্স্টে ভাবতাম যে হয়তো কী হবে, কথা হয়তো বলবে না ভাই, অ্যাটিটিউডওয়ালা, বাট তারপরে কথা হয়। সো কামিং টু দ্য মেইন মুদ্দা, তো শি ইজ দ্য রিয়েল কি। তো তারপরে আমরা আমি ওর সাথে কথাবার্তা বলি, মিট হয়। দেন যেটা ফার্স্ট আমি হয়েছিল এই ইনসিডেন্টের শুরুয়াত, সেটা হলো একদিন আমি পড়তে আসি। সেদিনকে একটু সাথে ওয়েদার ছিল, বাট লাইক কী বলবো, মানে একটু ঝড় টাইপের একটু উঠছিল। মানে ওয়েদারটা কেমন ছিল, তুই তো ছাদেই ছিলিস। ওয়েদারটা মানে একটু ক্লাউডি টাইপের ছিল, মনে হচ্ছিল কোনো একটা ক্যালামিটি হবে, কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিস হবে, এরকম টাইপেরই ছিল। সো ওই দিনকে ম্যামেরও নেই মুড অত পড়ানোর, আমারও নেই মুড পড়ার। সো ম্যামকে বলেছিলাম, ম্যাম আজকে না পড়বো না। তো ম্যাম বললো ঠিক আছে, ম্যাম ওরকমই চিল। ঠিক আছে, ওকে আজকে পড়তে হবে না। তাহলে কী করবি আজকে বল, কী করবি, তাণ্ডব করবি, নাচ করবি বল তাহলে। তো আমরা বললাম যে না, আজকে নাচ করবো না। সো আমি আর ও কিছুক্ষণ ছাদে গল্প করে, আমার বাড়ি এখান থেকে জাস্ট একটুখানি। সো আজকে যেটা শ্যুট করছি এটা ওর বাড়িতেই। সো এই জন্যে যখন এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি করা যায়। সো ও আমাকে বললো আমরা না চাউমিন কিনতে যাবো। সো সেদিনকে কী চাউমিন কী করেছিস, কী চাউমিন কিনতে? ফাইনাল চিকেন চাউমিন। হ্যাঁ, চিকেন চাউমিন। হ্যাঁ, সো তাই জন্য তুই একটু বল, আমি একা বলছি। সো সেদিনকে আমরা বেরিয়েছিলাম, ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল। সো আমরা ভাবলাম যে বাড়িতে অর্ডার করার থেকে একটু হ্যাং আউট করে যদি কোথাও মানে কিছু খাওয়া যায়, দেন ইটস উইল বি বেটার। সো আমরা বেরোনোর পর এবার আমরা একটা স্ট্রিট সেন্টার যেগুলো হয় না, মানে ফুড সেন্টার টাইপস, সো ওখানে আমরা যাই। সো সেটা হলো মেন যে ইয়েটা, সেটা হলো একটু গলির ভেতরে, একটু না অনেকটাই গলির ভেতরে। আর গলি ঠিক আছে, বাট জায়গাটা এমন টাইপের না, ওখানকার মানুষজন ভীষণ চুপচাপ। আমি জানি না ওরা থাকেও কিনা মানুষ, মানে লিটারালি অনেক চুপচাপ, সেরকম আলোও নেই, মানে ইনসাফিসিয়েন্ট আলো, আর মানে খুবই চুপচাপ অন্ধকার টাইপের, মানে একটু হরিফিক টাইপের জায়গাটা। সো মানে তোমরা যদি কোনোদিন লাইক যাও না, মানে কাইন্ড অফ তোমরা মানে মনে হবে প্রথমে একটু ফ্ল্যাশ লাইট ইউজ করি, এতটা অন্ধকার সাইডগুলোতে। মানে প্রথমত ভূতের ভয় তো আমরা তো পাই, আমি তো সব থেকে বেশি পাই। সো ওর থেকেও সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ওই জায়গাটা এমনই না, সেটা তোমার ভূতের ভয়ের থেকেও আগে মাথায় স্ট্রাইক করবে মানুষের ভয়। বিকজ ভাই স্পুকি, রিয়েল স্পুকি ওটা জায়গাটা মানে আমি কী বলবো, মানে কিছু জায়গা না যেটা এক্সপ্লেন করা যায় না, ইটস রিয়েলি হরিফিক। ওকে, সো অ্যাট দ্য টাইম আমরা যাই। সো যাওয়ার পর ঠিক আছে, ওয়েদার ভালোই ছিল, তাই জন্যই আমরা ডিসাইড করি যাওয়ার জন্য। সো আমরা যাই। সো রাস্তাটা এবার বলবো না, রাস্তাটা কিন্তু আরেকটা যেটা আছে, যে রাস্তা দিয়ে আমরা গেছি অ্যাকচুয়ালি, সেটা হলো একটা শর্ট রুট টাইপের। আরেকটা যেটা আছে সেটা হলো তোমাকে মেন রোড দিয়ে যেতে হবে। মনে করো আমরা যখন যাচ্ছিলাম তখন অলরেডি জোরে হাওয়া দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, রাস্তার মাঝখানে না, আমরা যখন বেরিয়েছিলাম ইটস ওকে, বাট সাডেনলি যখন মানে এমন হাওয়া দিতে শুরু হলো, আর আমরা মিড রাস্তায় চলে এসেছি, মানে আমাদের কাম ব্যাক মানে বাড়িতে ফিরতেও যতটা টাইম লাগবে, ওখানে পৌঁছাতেও ইকুয়াল টাইমই লাগবে। সো উই ডিসাইডেড টু গো দেয়ার। সো ভাবো যেরকম একটা ওয়েদার, যেখানে দৌড়াতে হবে, এখানে মানুষজন হিলস পরে বেরোচ্ছে। I never thought আমাকে দৌড়াতে হবে গাইজ। আমি হেঁটে যাচ্ছি, দৌড়াবো, এটা মেন্টালিটি। ওকে, তো তারপরে আমরা যখন যাই, এবার ফার্স্ট যেটা আসে, আমরা ওই আঙ্কেলটার কাছে যাই, আঙ্কেলটার কাছ থেকে আমরা চাউমিনটা কিনি। তখনও লিটারালি ওই হাওয়াটা দিয়ে যাচ্ছে জোরে, বাট কোনো রকম কোনো ইয়ে হচ্ছে না, মানে কোনো রকম কোনো বৃষ্টির কিছু নেই। এইবার
চিকেন চাউমিনটা কেনা হয়ে যায়, নিয়ে ওখান থেকে আমি বলে দিই মানে ওখান থেকে যদি আমাদের এই মানে ওদের বাড়ি আসতে হয়, সো ডিস্টেন্স মোটামুটি তুমি 10 থেকে 15 মিনিট ধরে রাখো হেঁটে। তো আমরা ওই রাস্তায় শর্টকাটটা দিয়ে আসলেও মানে মোটামুটি হয়তো ওটা 8 মিনিটে হবে, বাট যদি তুমি নর্মাল রাস্তাটা দিয়ে আসো তাহলে আরও বেশি টাইম লাগবে, প্রায় 10 থেকে ওয়াও ভিডিও বম্বার। তো আমাদের ভিডিও বম্বার। তো এরপরে আমরা যখন ভিডিওটা কি বলবো, ইনি বেশি গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এর, তো তারপরে আমরা চলে যাই, চিকেন চাউমিন নেওয়া হয়ে যায়, এভরিথিং ওয়াজ ফাইন। বাট তারপরে যে প্রবলেমটা দেখা দেয়, আমরা যখন ফিরছি তখন ও ফার্স্ট দেখে যে আমরা যখন গেছি তখন নাকি ওই লোকটাকে দেখতে পেয়েছে, যে লোকটা ওখানেও দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা যখন যাই এবার নেওয়ার যখন নিচ্ছি একটা লোক কনস্ট্যান্টলি তাকিয়ে রয়েছে। এবার একটা লোক যদি কনস্ট্যান্টলি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি বুঝতে পারবে দ্যাট সামওয়ান ইজ স্টেয়ারিং অ্যাট ইউ কন্টিনিউয়াসলি। সো আমিও হট করে চোখ পড়ে গেছে, আর মানুষটা মানে কেমন টাইপের, মানে কি বলবো, ফিজিকটা অতটা ভালো ছিল, মানে মানে সবাই দেখে না মানুষটা দেখে বোঝা যাচ্ছিল যে নট গুড অ্যাট অল। সো আমি অতটা ভাবিনি রাস্তায় পাবলিক থাকতেই পারে, ইটস সো কমন। সো আই ইগনোর ইট। আমি ওকেও সেটা বলিনি অ্যাকচুয়ালি, কারণ একটা মানুষ থাকতেই পারে, তাকাতেই পারে। সো আমি ওকে কিছু বলিনি। সো হট করে মানে মেঘ চমকাতে শুরু করে, আর বৃষ্টিটা আরও বেশি করে পড়তে শুরু করে। ঠিক আছে, মানে বৃষ্টি পড়া বলতে মানে বৃষ্টি পড়া ভুল, মানে মেঘ চমকানো হাওয়াটা অনেক স্পিডে বইতে থাকে। সো আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, যখন নিয়ে টাকাটা দিয়ে ফিরবো, ফেরার খানিকটা এসছি, মানে একটা মোড় আছে, মোড়টা এসছি, হট করে কারেন্ট চলে গেল। আমার এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয়, আর জায়গাটা যেখানে এতটাই হরিফিক। ওকে, সো আমরা পুরো চুপ, আর রাস্তায় একটা লোক নেই। বলছি না বাড়িতে লোক আছে, না রাস্তায় পাড়ায় লোক আছে, না মানে ওই পাড়াটা লিটারালি যদি আমাকে কেউ বলে না যে ভাই ওই পাড়াতে সবাই মারা গেছে, আমি না পুরো বিশ্বাস করে নেব। আমি পুরো বিশ্বাস করে নেব যে ওখানে কেউ নেই। ওটা মানে পুরো একটা মানে পুরো অ্যাবান্ডেন্ট একটা পাড়া, ওখানে কেউ থাকে না। মানে প্রত্যেকটা ঘরে মানুষের লাইট জ্বলে বা কিছু না কিছু তো হয়, মানে কোনো না কোনো হালচাল, কিছু নেই ওখানে, জাস্ট সব অন্ধকার, কিছু নেই, কোনো লোক নেই, কোনো লোক ওখান থেকে বেরোচ্ছে না, ঢুকছে না, কিছু নেই, কোনো গাড়িও বাইরে পার্ক করা থাকে। সো আমরা যখন মানে কারেন্টটা অফ হয়ে গেল, সো সঙ্গে সঙ্গে আমরা ফ্ল্যাশ চালাই, আর সেই মোমেন্টে হাওয়ার স্পিড যেটা সেটা যেন আরও বেশি করে বেরিয়ে গেল। আর সেই মোমেন্টে এত জোরে জোরে মেঘ চমকাচ্ছে, মানে লিটারালি আমরা ভাবছি যে আমরা কী করবো, দুটো মেয়ে আমরা কী করবো। আগে তো ভূতের ভয় লাগছে সত্যি কথা। তারপরে সব থেকে বড় তো হিলস পরে এসছে। I can't even run also. I can't even run also. আর তারপরে আমি মানে আমারও প্রবলেম আছে ভাই। আমিও যেদিনকে মানে ম্যাবি এড়ি ভাই, যেদিনকে বৃষ্টি পড়বে সেদিন আমি ছাতা নিয়ে আসবো না, অন্যদিন ছাতা এরম করে নিয়ে আসবো, যেদিনকে দরকার সেদিনই আনবো না ভাই আমি ছাতা। তো হোয়াট এভার, আমরা আন্টিকেও বলিনি যে ম্যাম ছাতাটা দিয়ে দাও। হ্যাঁ, আমি ফরগট। তো আমরা গেলাম, ফিরছি না সেই সময় হট করে দেখি যে মানে কি বলবো, মানে একটা পায়ের হাঁটার আওয়াজ শুনছি। ঠিক আছে, মানে কেউ একটা ফলো করছে, তার মধ্যে মানে এমনিতেই মনের মধ্যে প্যালপিটেশন চলছে যে কী করবো। তার মধ্যে এটা হচ্ছে মানে একটা পায়ের, আমরা দুজন পুরো একদম মানে কী বলবো একদম পুরো শক্ত হয়ে গেছে যে হোয়াট টু ডু নাও। সো আমরা মানে কী বলবো, মানে আমি এত জড়িয়ে ধরেছি, আমার এমনিতে মানুষের থেকে ভূতের ভয়টা বেশি না। মানে লাইক আমি যখন ফার্স্ট দেখলাম, ও আমাকে প্রথমে, আমি যখন ঘুরে দেখলাম, আমি দেখলাম একটা লোক আমাদের পিছনে, মানে একটা শ্যাডো টাইপের আসছে। আর কোনো ওখানে মানে ওই যে রোডটা শ্যাডো বলা ভুল, ওটা কারেন্ট ছিল না, মানে কারেন্ট ছিল না অ্যাকচুয়ালি, ওটা লোকই বোঝা যাচ্ছিল, ওটা বোঝা যাচ্ছিল না, ব্ল্যাক হয়ে গেছিলো যেহেতু কারেন্ট ছিল না। সো আমি বলি ওকে যে ব্রো কেউ একটা আসছে আমাদের পেছনে। তো ও দেখে একবার ঘুরে তাকালো, যেন আমাকে বলছে ব্রো আমি যে লোকটাকে ওখানে দেখলাম এটা ওই লোকটাই ফর শিওর। সো এবার বলি যে এবার তোমরা বলতে পারো যে ওকে তো আমি লোকটার কথাটা আমি তখন বলিনি, বাট যখন আমরা বেরোচ্ছি তখন লোকটা মানে কন্টিনিউয়াস একটা বাজেভাবে লিটারালি তাকাচ্ছে। সো আমি ওকে বলি যে দেখ ভাই লোকটা কোনো তাকাচ্ছে, ও জাস্ট এক ঝলক দেখে, এবার মানুষটাকে বুঝে গেছে যে চিনে, মানে দেখে বুঝতে পেরেছে যে এই লোকটা। সো ফার্দার যখন লোকটাকে দেখে ওই মোমেন্টে ও বুঝে গেছে যে না সেম লোকটা, হি ইজ ফলোইং আস। সো এইবার মানে লাইক ও তো বেশি ভূতে ভয় পায়, বাট লিটারালি আমি বলবো যে ওখানে যদি ভূত থাকতো না আমি বেশি খুশি হই। ইটস সেফ,
রাদার দ্যান পার্সন। রাদার মানে সেফ একটা ভূতের সাথে ওয়াক করা, রাদার একটা ম্যানের সাথে ওয়াক করা। আমরা জানি এখন কি অবস্থা মর্দ জাত। Marja, seriously. I'm not, don't get offended. I am not saying everyone is like that. Some exceptions do exist. Orma chemistry পড়ে, I believe in chemistry. So, exceptions do exist. But সবাই তার মধ্যে পড়ে না। আমরা জানি এখন আমাদের Most guys, most, I would say most of the boys are, I don't feel safe with boys. I don't So, feel safe. like হলো এটা। দেন আমি যখন পিছনে মুড়ে দেখি ওরকমভাবে ওই লোকটা আসছে, আমাকে বললো ভাই আমি সেম লোকটাই। ফাইন, আমরা কি করলাম যে আমি বললাম ঠিক আছে আর ওরকম প্যানিক করবি না, জাস্ট পিছনে তাকাবি না, জাস্ট সামনে যত তাড়াতাড়ি সম্ভব হাঁট। এবার আমার না অ্যাট দ্যাট টাইম আমার মাথায় ছিল দ্যাট ইউর হিলস, সো আমি দৌড়াতে যাবো তখন আমি বলছি ভাই আমি হিল পরেছি, মানে অ্যাকচুয়ালি আই এম সো কমফোর্টেবল উইথ হিল, ওকে, বাট রান করার সময় ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমি তখন বলছি ভাই আমি হিল পরেছি, আমি কী করে দৌড়াবো, আর রাস্তা তখন অন্ধকার, আমি খালি পায়ে জুতোটা খুলে যে রাউন্ড করবো সেটাও পসিবল হয়ে ওঠে না, আমি করতে পারছি না। ও আমাকে বলছে তুমি হাত ধরে দৌড়াচ্ছে, আমি হোঁচট খেয়ে আমার পুরো আমার পা সেদিনকে পুরো একদম ও আমাকে লিটারেলি বলছে ভাই তোর পা যাক, তুই আগে জীবনে বাজ। অ্যাকচুয়ালি মানে কি বলবো, সিচুয়েশনটা এত বাজে ছিল না, মানে লোকটা মানে কি বলবো, মানে একটা নেগেটিভ এনার্জি বলো বা নেগেটিভ একটা কিছু বলো, তুমি ফিল করতে পারবে যে ইউ আর নট সেফ অ্যারাউন্ড। মানে এটা শুধু আমি বা ও বলে নয়, আমি মনে হয় আমাদের কান্ট্রিতে মানে ইভেনচুয়ালি ফুল ওয়ার্ল্ডে প্রত্যেকটা মেয়েকে ভগবান এই সেন্সটা দেয় কি তারা সেন্স করে নেয় যে সামথিং ইজ রং উইথ দ্যাট পিপল বা উইথ দ্যাট পার্সন। আমরা আমাদেরকে কোনো একটা ফ্রেন্ড ছুলে আমরা বুঝতে পারি যে সে আমাদেরকে কেমন করে টাচ করছে বা সে আমাদের তাকাচ্ছে, সে কীভাবে তাকাচ্ছে, সেটা প্রত্যেকটা ফিমেলের মধ্যে আই থিঙ্ক ভগবান দিয়ে দেয় যাতে সে বুঝতে পারে। এবার আমরা যখন দৌড়াচ্ছি, এবার দ্য থিং ইজ সবাই হয়তো বলতে পারে ভাই তাতে কি প্রবলেম আছে, তোমাদের পেছনে আসতেই পারে, হয়তো তার বাড়ি ওই দিকে ছিল, বাট আমরা যখন দৌড়াতে শুরু করলাম ফলো করা আর হ্যাঁ তোমার মানে পেছন যাওয়া, দের ইজ এ ডিফারেন্স, ওকে। লিটারালি আমি বলবো যে ওখানে যদি ভূত থাকতো না আমি বেশি খুশি। ইটস সেফ রাদার দ্যান পার্সন। রাদার মানে সেফ একটা ভূতের সাথে ওয়াক করা, রাদার একটা ম্যানের সাথে ওয়াক করা। আমরা জানি এখন কি অবস্থা মর্দ জাত। Marja, seriously. I'm not, don't get offended. I am not saying everyone is like that. Some exceptions do exist. Orma chemistry পড়ে, I believe in chemistry. So, exceptions do exist. But সবাই তার মধ্যে পড়ে না। আমরা জানি এখন আমাদের Most guys, most, I would say most of the boys are, I don't feel safe with boys. I don't feel safe. লাইক হলো এটা। দেন আমি যখন পিছনে মুড়ে দেখি ওরকমভাবে ওই লোকটা আসছে, আমাকে বললো ভাই আমি সেম লোকটাই। ফাইন, আমরা কি করলাম যে আমি বললাম ঠিক আছে আর ওরকম প্যানিক করবি না, জাস্ট পিছনে তাকাবি না, জাস্ট সামনে যত তাড়াতাড়ি সম্ভব হাঁট। এবার আমার না অ্যাট দ্যাট টাইম আমার মাথায় ছিল দ্যাট ইউর হিলস, সো আমি দৌড়াতে যাবো তখন আমি বলছি ভাই আমি হিল পরেছি, মানে অ্যাকচুয়ালি আই এম সো কমফোর্টেবল উইথ হিল, ওকে, বাট রান করার সময় ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমি তখন বলছি ভাই আমি হিল পরেছি, আমি কী করে দৌড়াবো, আর রাস্তা তখন অন্ধকার, আমি খালি পায়ে জুতোটা খুলে যে রাউন্ড করবো সেটাও পসিবল হয়ে ওঠে না, আমি করতে পারছি না। ও আমাকে বলছে তুমি হাত ধরে দৌড়াচ্ছে, আমি হোঁচট খেয়ে আমার পুরো আমার পা সেদিনকে পুরো একদম ও আমাকে লিটারেলি বলছে ভাই তোর পা যাক, তুই আগে জীবনে বাজ। অ্যাকচুয়ালি মানে কি বলবো, সিচুয়েশনটা এত বাজে ছিল না, মানে লোকটা মানে কি বলবো, মানে একটা নেগেটিভ এনার্জি বলো বা নেগেটিভ একটা কিছু বলো, তুমি ফিল করতে পারবে যে মানে ইউ আর সেটা নট সেফ অ্যারাউন্ড। মানে এটা শুধু আমি বা ও বলে নয়, আমি মনে হয় আমাদের কান্ট্রিতে মানে ইভেনচুয়ালি ফুল ওয়ার্ল্ডে প্রত্যেকটা মেয়েকে ভগবান এই সেন্সটা দেয় কি তারা সেন্স করে নেয় যে সামথিং ইজ রং উইথ দ্যাট পিপল বা উইথ দ্যাট পার্সন। আমরা আমাদেরকে কোনো একটা ফ্রেন্ড ছুলে আমরা বুঝতে পারি যে সে আমাদেরকে কেমন করে টাচ করছে বা সে আমাদের তাকাচ্ছে, সে কীভাবে তাকাচ্ছে, সেটা প্রত্যেকটা ফিমেলের মধ্যে আই থিঙ্ক ভগবান দিয়ে দেয় যাতে সে বুঝতে পারে। এবার আমরা যখন দৌড়াচ্ছি, এবার দ্য থিং ইজ সবাই হয়তো বলতে পারে ভাই তাতে কি প্রবলেম আছে, তোমাদের পেছনে আসতেই পারে, হয়তো তার বাড়ি ওই দিকে ছিল, বাট আমরা যখন দৌড়াতে শুরু করলাম ফলো করা আর হ্যাঁ তোমার মানে পেছন যাওয়া, দের ইজ এ ডিফারেন্স, ওকে। ফলো করা মানে তুমি দাঁড়াচ্ছ সেও দাঁড়াচ্ছে, হ্যাঁ। তুমি জোরে হাঁটছো তার স্পিডও বেরিয়ে যাচ্ছে, দ্যাটস নট গুড থিং, ওকে। এটাতে বোঝা যায় যে সেই মানুষটা কিন্তু ফলো করছে, দ্যাট ইন্টেনশন ইজ সামথিং রং, ওর ইন্টেনশনটা ভালো। এবার ছোট ছোট ফোঁটা থেকে একটু একটু জোরে জোরে ফোঁটা শুরু হয়ে গেছে। আমি বললাম ভাই, আর তার মধ্যে কারেন্ট অফ, আমরা কিছু দেখতে পাচ্ছি, ইমাজিন আমরা লিটারালি আমাদের হাতে মোবাইল,
আমরা না ফ্ল্যাশ অন করতে পারছি, মোবাইল ভিজে যাবে। আমরা মানে লিটারালি আমার হাতে একটা প্যাকেট, আর এক হাতে ও এরম লড়কাচ্ছে আর আমি এরমভাবে দৌড়াচ্ছি। আর তারপরে আর ভাই আমি দৌড়াতে দৌড়াতে এবার একটা মানে একটুখানি মানে দৌড়াচ্ছি বলতে কিরকম, মানে ও তো হিল পড়ে আছে না, এবার আমিও দৌড়াতে গেলেও আমি সেরকমভাবে তো দৌড়াতে পারছি না, হয়তো একটু স্পিডে হাঁটছি। আর আমরা পুরো বুঝতে পারছি যে পিছনে যে মানুষটা আছে সেও লিটারালি ওই স্পিডেই দৌড়াচ্ছে যতটা স্পিডে আমরা দৌড়াচ্ছি। এক্স্যাক্টলি। সো এই অবধি ঠিক ছিল, বাট তারপরে যখন আমরা দৌড়াই, ঠিক আছে, মানে দৌড়াতে স্টার্ট করি, এবার লোকটা মানে বোধহয় গাড়িতে ছিল না, আবার হেঁটে আমাদের মতো হেঁটেই ছিল সামথিং, লোকটা না লিটারালি আমাদের পাশ দিয়ে আসতে থাকে, মানে আমরা বুঝতে পারি যে হি ইজ ক্রসিং আস। সো আমরা পুরো দাঁড়িয়ে পড়ি একটা জায়গায়, ঠিক আছে, আমরা ফ্ল্যাশটা জ্বালিয়ে দাঁড়িয়ে পড়ি। আর ওটা মনে হয় ওই মাঠটার ওইখানটাতে, ওই যে খাঁজটা ছিল ভাই, পাশে একটা মাঠ, যেই জায়গাটা পুরো অন্ধকার, মানে লিটারালি লোকটা যদি আমাদের টেনে নিয়ে চলে যায় না, আমরা কেউ দেখতে পারবে না, আমাদের কিছু করার থাকবে না। সো ও ক্রস করছে, সো আমি ওকে একদম ধারে দাঁড়িয়ে বলি দাঁড়া, লোকটা চলে যা। আমরা দেখি লোকটা কী করতে চাইছে। সো লোকটা চলে গিয়ে না হট করে সামনে এসে ঘুরে দাঁড়ালো। আমাদের ক্যান ইউ ফিল দ্যাট আমাদের ফাটছিল কেমন, গেটিং গুজবাম্পস রাইট নাও। আমি চিল্লাম, লিটারালি ওখানে চিল্লালেও কেউ আসতো না। আর জায়গাটা কেমন বলতো, মানে আমাদের এখানকারই তো, সো আই নো যে মানে যে হেল্প জিনিসটা, ঠিক আছে, ওরা করবে না, ওরা বেরোবেই না বাড়ি থেকে, তুমি চিল্লো করে মরে যাও, ওরা বেরোবে না। ওকে, সো অ্যাট দ্যাট টাইম ও আমাদের সামনে এসে দাঁড়ায়, ঠিক আছে, সামনে এসে দাঁড়ানোর পর লোকটা মানে লিটারালি কেমন মিনিট হচ্ছে না, সো লোকটা আমাদের না কাইন্ড অফ ফলো টাইপ করছিল তো। সো দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে আমাদের বলে যে কোথায় যাচ্ছ, ঠিক এরকম করে, কোথায় যাচ্ছ, কাইন্ড অফ ফ্লার্ট মারছিল। সিরিয়াসলি আধবুড়ো লোকটা, আমার বাবার থেকেও বড়। সো বলছে কোথায় যাচ্ছ, আমরা যে কোনো রিপ্লাই দেবো, শুধু আমরা বলে না, এই জায়গায় কোনো মেয়ে থাকলে সে রিপ্লাই তো দূরে থাক, কান্ট ইভেন স্পিক অলসো। কারণ তোমরা সিনটা কি ইম্যাজিন করতে পারছো, বৃষ্টি চলছে, মানে বৃষ্টি চলছে, মেঘ ডাকছে, কারেন্ট অফ, আমরা দুজন একা ইনা মানে হন্টেড স্ট্রিট, ওকে। সো সেখানে আমাদের কথা বলা তো দূরে থাক, মানে আমরা ভাবলাম, মানে আমাদের শিউরি করছে, আমি বলছি আমি কী করবো অ্যাট দ্য টাইম। তারপরে আমি মানে লাইক ওকে বললাম ঠিক আছে ভাই, আমি ওর হাতটা এরকম করে ধরলাম লাইক কি ব্রো কাম ডাউন। এখন যদি আমি ওকে রিয়াকশনে আমরা বুঝিয়ে দিই যে উই আর ফ্রাইটেন্ড, দ্যাট মিনস হি ইজ গেটিং আ সিগনাল কি ভাই এবার তো ভাই আমার কাম বান গিয়া, এবার আমি যা ইচ্ছা করবো, ভাই এরা ভয় পেয়ে গেছে। মানে ওই কথায় আছে যে ডর গিয়া সো মার গিয়া, তো ডরনা জরুরি হ্যাঁ, তো ডরনা জরুরি। তো এর জন্য আমরা বলেছি ঠিক আছে ডরনা মানা হ্যাঁ। তো আমরা এর জন্য এবার আমি বললাম ব্রো কোনো রিপ্লাই দিবি না, লেটস গো। আমি ওর হাতটা ধরলাম, আমরা ওর সাইড কেটে আমরা বেরিয়ে যাচ্ছি। ও কি করছে লোকটা, লিটারালি আমরা এরমভাবে যাচ্ছি, লোকটা এরমভাবে আমাদের সাইড দিয়ে যাচ্ছে, বলছে কোথায় বলো আমি ছেড়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, তোমরা একা একা যাচ্ছ, আমার মানে পিটি ফিল হচ্ছে, তো আমি ছেড়ে দিচ্ছি। আই ওয়াজ লাইক না আমাদের দরকার নেই, আমরা চলে যাবো বলে আমরা চলে যাচ্ছি, স্টিল ওই লোকটা আমাদের পেছন পেছন আসছে। এবার ও আমাকে কি বললো ভাই যদি এখন, ও আমাকে আস্তে আস্তে বলছে ভাই যদি এখান থেকে এসে কিছু দিয়ে অ্যাটাক করে পেছন দিয়ে, আমি বললাম ভাই অত সাহস নিশ্চয়ই হবে না, লাইক আমরা দৌড়াতে থাকি। তো আমরা ওরকমই স্পিডে হাঁটছি, লোকটাও আমাদের পেছনে ওরকমই স্পিডে হাঁটছি। দেন আমরা পিছনে ঘুরে দেখছি লোকটা নেই। আমি জানি না ও কোনো শর্টকাট নিয়েছিল কি কোন রাস্তা দিয়েও এলো। লিটারালি আমরা যখন সামনে দিয়ে যাচ্ছি, আমরা দেখি 4 মাথার একটা মোড় আছে, ওই মোড়টার ঠিক সামনে লোকটা দাঁড়িয়ে আমাদের বলছে যে তোমরা বলছো না কোথায় যাচ্ছ, দাঁড়াও একটু সাইডে দাঁড়াও, একটু কথা বলি। আর লোকটা মানে তখন সেই সময়টা আমরা জাস্ট পেছোচ্ছি আর লোকটা এগোচ্ছে, মানে এটা একটু কী বলবো, একটু ফিল্মি জিনিসটা হয়েছে, বাট উই এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস আ ট্রু ইনসিডেন্ট, ওকে। সো মানে কী বলবো, তারপর থেকে আমরা ওরকম ভাই বৃষ্টি হওয়ার আগে, বৃষ্টি কি মেঘ কি, ওকে। সো 1 সেকেন্ড, ইউ ক্যারি অন। সো ও এখন গেল বল্টুকে খাবার দিতে, আমি স্টোরিটা কমপ্লিটই করে দিই, হয়েই গেছে প্রায়। সো আমাদের এই জিনিসটা হলো, দেন আমরা
ওখান থেকে বেরিয়ে আসলাম, দেন ওই লোকটা থেকে আমরা দৌড়াতে দৌড়াতে প্রায় লিটারালি মানে সেই প্রাণ বেগে যে দৌড়ানো হয় ওটা ওর তো মানে লিটারালি সেই জুতো মুতো মানে এক সেল খুলে মানে শোল মোল বেরিয়ে শেষ। আমরা দৌড়াচ্ছি। এবার তখনই কি হয়েছে, তখনই কারেন্টটা চলে এসেছে, ঠিক আছে। লোকটাকে জাস্ট এক ঝলক দেখলাম, লোকটা মানে কত বলবো, 50 বয়স, হ্যাঁ, ওর বাবার থেকে বড়, অনেক বড় আমার বাবার থেকে। এইটুকুনি বেটে মার, মানে শেষ সময় কারেন্টটা চলে এসে ও তখন বললো না ছাড় ভাই, কিচ্ছু বলার দরকার নেই, কারণ যতই কারেন্ট আসুক, ঠিক আছে। স্টিল রোডে কোনো একটা লোক নেই, লিভ ইট, এরকম লোক আসে মানে এরকম হ্যারাসমেন্ট, আমি তোমাদের বলছি এরকম হ্যারাসমেন্ট আই হোপ প্রত্যেকটা মেয়ে এটা ফিল করেছে। আমি জানি না যে এটা কবে একটা মেয়ে এটা সেফ ফিল করবে, ঠিক আছে। মানে তোমরা যারা ছেলেরা দেখবে আই হোপ ভিডিওটা, সো তোমরা যদি একটা মেয়েকে সেফ ফিল অন্তত না করাতে পারো, প্লিজ আনসেফ ফিল করিও না, ওকে। তোমরা মানে এটা কি বলবো, একটা না এখন আমি দেখে নিয়েছি ভাই, হয়তো ইয়াং জেনারেশন মানে জেনজি কিডসরা যত হচ্ছে না কম হয়ে যাচ্ছে, উল্টে কাকুদের এইসব পুরকি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো যারাই দেখবে ভিডিওটা, স্পেশালি জেন্টস আই উড সে, যে একটু মেয়েরা কেমন টাইপের একটু সেন্সিটিভ হয়, আর মেয়েরা একটু তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। কাকুদের নিয়ে কিচ্ছু বলবো না, কাকুরা ভাড়মে যায়, কাকুদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে। লিটারালি তাও কেন ছোটো ছোটো মেয়েদের থেকে এত কোনো রোজ থাকে। সরি ফর ইউজিং ব্যাড ল্যাঙ্গুয়েজেস, বাট ইটস মাই ফ্রাস্ট্রেশন, বিকজ I face that situation. I know মানে কতটা খারাপ লাগে, খারাপের থেকেও কত মানে এটা ভয় লাগে। রোডের ব্যাপার না, আমাদের এটা লাক যে আমাদের বেশি কিছু হয়নি, জাস্ট হয়তো কথা বলেছে, হ্যারাস করেছে, আমরা টাচ করিনি, এইটুকুনি বাঁচোয়া। বাট তুই একটা কথা বল, লাইক লোকটাকে আর তো কোনোদিন আমরা দেখতেই পাই, আদেও ওই লোকটা এখানের কিনা সেটাও আমরা জানি না, আমরা সেফ নই, আমরা একদম। এবার কারেন্ট অফ হতেই পারে, বাট কি বলবো, মানে আর শুধু কাকু না, অনেক এরকম ইনসিডেন্ট বলছি না সবার সাথে হয়। আমি বলবো না যে দিস ইজ মাই অনলি ইনসিডেন্ট, এরকম না, হয়তো ছোটোখাটো এরকম মানে মানে একটু আনকমফোর্টেবল, আনসেফ এরকম ইনসিডেন্ট অনেক ঘটেছে, অ্যান্ড আই নো ফার্দার ঘটবে, যতই আমি বলি বা যতই লোকে বলে, ঠিক আছে। এত কিছু ঘটনা ইনসিডেন্ট এরা অ্যাকচুয়ালি তারাই হয় যারা ওই মানে চায়ের দোকানে বসে যারা আড্ডা মারবে, ভাই এই মেয়েটা এই জামা কাপড় পরে বেরিয়েছে, ভাই এই মেয়েটা কিন্তু এইটা পরে বেরিয়েছে। আমি বলছি, আমি এই ভিডিওটা এই জামা পরে একটা ট্যাঙ্ক টপ টাইপস পরে তোমাদের সাথে ভিডিও করছি। নাও সাম পিপল উইল স্টার্ট জাজিং মি, ওকে। সো আমি জানি না যে মানে আমি কি বলবো, যে জাজ করলে সেটা তোমাদের পুরো ব্যাপার, তোমরা জাজ করবে, বাট এই জেনারেশনে এসেও যদি একটা মেয়ের ড্রেস আপ নিয়ে জাজ করো, দেন নাথিং টু সে। ভাই একটু তো ম্যাচিওর হয়ে যায়, মানে তোর যদি বাচ্চা হয় তাহলে আর এরাই ভাই ওরা জাজ করবে, আর এরাই তারপর যখন কেস হয় না। আমি কিন্তু পড়ছি জামাগুলো, তোমাদের মধ্যে সাম পিপল, আমি বলবো ছেলেদের থেকে মেয়েরা, আমার হেটার্স মেয়েরা বেশি, সো কিছুজন জাজ করবে, কিন্তু তারাই কিন্তু মজা নেবে, স্পেশালি ছেলেরা। ও ফিগারটা কি, ও হ্যান কি তানি, তোমরা যখন মজা নেবে দেন লেট মি ওয়্যার না, জাজ কেন করবে? আমি যদি একটা জিনিস থেকে মজা পাই, আমি তোমাদের জাজ করবো না, কারণ আই এম গেটিং ফান ফ্রম ইট। আমার প্রবলেম নেই, আমার ফ্যামিলির প্রবলেম নেই, আমার বয়ফ্রেন্ডের প্রবলেম নেই, কারোর প্রবলেম নেই, দেন হোয়াটস ইউর প্রবলেম? আমি কোনোদিনও এইসব ব্যাপারে আমার ভয়েস রেস করিনি, কজ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গিভ আ ফাক টু ইউ পিপল, বাট মানে সত্যি বলছি ইটস মাই ফ্রাস্ট্রেশন, কজ আমি বলছি না, আমি জানি না আর কত এই জিনিসগুলো ফেস করতে হবে, বাসে ঘাটে যত বড় হচ্ছে, উই হ্যাভ টু ট্রাভেল, ওকে, we have to go everywhere for studies, for anything, okay, so এই জিনিসগুলো ফেস করছি, আর বিশেষ করে কাকুরা। আর আমি না লিটারালি জানি না যে আর কতদিন মানে মেয়েদেরকে এরকম ফেস করেছে, তবে আমি উই অল রিকোয়েস্ট বয়েজ, বা উই অল হোপ কি আমাদের ফ্রেন্ড হোক কি আমাদের ফ্রেন্ড না হোক, ওয়েদার একটা স্ট্রেঞ্জার হোক, দে উইল স্টার্ট জাজিং মি, ওকে। সো আমি জানি না যে মানে আমি কি বলবো, যে জাজ করলে সেটা তোমাদের পুরো ব্যাপার, তোমরা জাজ করবে, বাট এই জেনারেশনে এসেও যদি একটা মেয়ের ড্রেস আপ নিয়ে জাজ করো, দেন নাথিং টু সে। ভাই একটু তো ম্যাচিওর হয়ে যায়, মানে
তোর যদি বাচ্চা হয় তাহলে আর এরাই ভাই ওরা জাজ করবে, আর এরাই তারপরে যখন কেস হয়। না না, আমি কিন্তু পড়ছি জামাগুলো, তোমাদের মধ্যে সাম পিপল, আমি বলবো ছেলেদের থেকে মেয়েরা, আমার হেটার্স মেয়েরা বেশি। সো কিছুজন জাজ করবে, কিন্তু তারাই কিন্তু মজা নেবে, তারাই মজা নেবে, স্পেশালি ছেলেরা। ও ফিগারটা কি, ও হ্যাম কি জানি, তোমরা যখন মজা নেবে দেন লেট মি ওয়্যার না। জাজ কেন করবে? আমি যদি একটা জিনিস থেকে মজা পাই, আমি তোমাদের জাজ করবো না, কারণ আই এম গেটিং ফান ফ্রম ইট, আমার প্রবলেম নেই, আমার ফ্যামিলির প্রবলেম নেই, আমার বয়ফ্রেন্ডের প্রবলেম নেই, কারোর প্রবলেম নেই, দেন হোয়াটস ইউর প্রবলেম? আমি কোনোদিনও এইসব ব্যাপারে আমার ভয়েস রেস করিনি, কজ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট গিভ আ ফাক টু ইউ পিপল। বাট মানে সত্যি বলছি, ইটস মাই ফার্স্ট স্টেশন, কজ আমি বলছি না, আমি জানি না আর কত এই জিনিসগুলো ফেস করতে হবে। বাসে ঘাটে যত বড় হচ্ছে, উই হ্যাভ টু ট্রাভেল, ওকে, উই হ্যাভ টু গো এভরিওয়্যার ফর স্টাডিজ, ফর এনিথিং, ওকে। সো এই জিনিসগুলো ফেস করছি, আর বিশেষ করে কাকুরা। অ্যান্ড আমি না লিটারালি জানি না যে আর কতদিন মানে মেয়েদেরকে এরকম ফেস করেছে। তবে আমি উই অল রিকোয়েস্ট বয়েজ, বা উই অল হোপ কি আমাদের ফ্রেন্ড হোক কি আমাদের ফ্রেন্ড না হোক, ওয়েদার একটা স্ট্রেঞ্জার হোক, বাট যদি না মেয়েরা, আমরা বলি না যে মেয়েরা খুব সেন্সিটিভ হয়, মেয়েরা হয়তো সব দিক থেকেই সেন্সিটিভ, যদি তাদেরকে একটু সেফও ফিল করানো হয় না, তারা খুব খুশি হয়ে যায়, সিরিয়াসলি খুব খুশি হয়ে যাবে। যদি আজকে একটা ছেলে হয়তো দাঁড়িয়ে আছে, সে বাসের মধ্যে আনকমফোর্টেবল দাঁড়ালো, ছেলেটা একটু সাইড হয়ে গিয়ে সে যদি দাঁড়িয়েছে, ম্যাডাম আর ইউ কমফোর্টেবল, ভাই এইটুকুনি একটা মেয়ের জন্য এনাফ। স্মল জেস্টারটা ইজ আ লট টু আস। অ্যান্ড ওর জায়গাতে যদি ঘেসে গিয়ে দাঁড়ালো, সে গায়ের মধ্যে পড়ছে, নিয়ে তো আর বলতেই চায় না, বাপরে বাপ। আই এম নট সেইং কি অল অফ দ্য মার্ডার লাইক দ্যাট, নো। এখনকার ছেলেগুলো ভদ্র হয়ে গেছে, কাকুগুলো, ঠিক আছে, এত কিসের কাকু, এত কিসের তোমাদের, মানে কি চাইটা কি তোমাদের? তোমরাই মানে সেই মানে তোমরাই প্রোটেস্ট করবে যে আমরা খারাপ জামা পরে বেরোচ্ছি, আর আমাদের ড্রেসটা কতটা ছোট, আর তোমরাই গিয়ে ভাই বাইরে গিয়ে মেয়েদেরকে দেখে ওরকম মলেস্ট করবে, হ্যারাস করবে। हिपोक्रेसी की भी सीमा होती है ना, हिपोक्रेसी की भी सीमा होती है। they cross that Okay, so this was this video. I think সবাই লাইক হলো। সো এই ভিডিওটা শেয়ার করা হলো, আমাদের ইনসিডেন্টটা রিয়েল, এটা কিন্তু প্রথমেই বলছি ইটস আ রিয়েল ইনসিডেন্ট, এটা কোনো ফালতু বকওয়াজের জন্য আমরা এতক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছি না, ইটস আ রিয়েল ইনসিডেন্ট। আর যে রিকোয়েস্ট, প্লিজ একটা মেয়েকে সেফ ফিল করা, আর একটা কথা, প্লিজ কারো ড্রেস আপ নিয়ে কাউকে জাজ করো না। আই এম কমফোর্টেবল ইন ইট, লেট মি ওয়্যার, শি ইজ কমফোর্টেবল ইন ইট, ওকে পড়তে দাও না। কেন এত জাজমেন্ট কেন দেবে তোমরা? একটা ছেলে হয়েছো, একটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন জাজমেন্ট দেবে তোমরা? পড়তে দাও না, খুশি থাকুক না। তোমাদের সাথে তো নেকেড হয়ে কেউ আসছে না, নেকেড হয়ে So, আসছে না। এটাই আমাদের একটা ছিল, যাতে সব মেয়েরা একটু হলেও বা প্রত্যেকটা সিটিজেন একটু হলেও এটাতে অ্যাওয়্যার হলো যে ভাই রাস্তার মধ্যে এরকম একটা স্ট্রেঞ্জ হ্যাপেনিং হলে তাদের সাথে কী হয়। অ্যাকচুয়ালি এটা আমার ইনসিডেন্ট, আমি চাইবো এটা কাউরির সাথে কোনো দিন না হোক, ভগবান না করে, কিন্তু যদি বাই এনি চান্স কোনো দিন হয়, সো যেন তারা নিজের মধ্যে একটা শক্তি রাখে, নিজের মধ্যে একটা জোর রাখে, একদম ঘবরাবে না, একদম জিনিসটাকে হ্যান্ডেল করো, ভালোভাবে হ্যান্ডেল করো। আমি জানি সেই সময় তোমার টেন্স হবে, ইটস সো কোয়াইট নর্মাল, বাট ওদের তোমার পার্সপেক্টিভে যে মানুষটা, ওকে দেখাবে না যে তুমি ভয় পাচ্ছ। এই ভয়টা যদি আমরা না মানে এই ভয় বাই সাইলেন্স ভয় পাও না, ইটস গুড, মানে আই মিন ইটস নর্মাল। সামনে পার্সপেক্টিভে মানুষটাকে দেখাবে না তুমি ভয় পাচ্ছ, হ্যাঁ ওকে। কারণ আমরা সবাই জানি যে মানে জো ডার গিয়া সো মার গিয়া, ওকে। সো ওকে, বাই বাই, আজকের জন্য এইটুকুনি, আসছি পরের দিন নেক্সট কন্টেন্টে, বাই বাই।